আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি ভালো আছি। চলে আসছি রুকসানার রান্নাঘর থেকে। বানাবো আমড়ার আচার। আমরা কেটে নিয়ে নিয়েছি খোসা সহকার। তো আগে আমরা কিনছিলাম, সেই আমড়াগুলো নষ্ট ছিল কিছু, সেগুলো কাটে এমনি সেদ্ধ করে কিছু রেখে দিছি। তো এগুলা এখানে হাফ কেজি আমরা নিয়ে নিছি। তখন আমার কাটা হয়ে গেছে, আমি এগুলা ধুয়ে চুলে বসাই দিয়ে সেদ্ধ হওয়ার জন্য। ধুয়ে নিব ভালো করে। দিয়ে দিব এই পানির ভিতরে, সেদ্ধ হোক, ডাইকে দিব, তাড়াতাড়ি সেদ্ধ হয় যাতে। তো আমি আর এক চুলায় কড়াই বসাই দিছি, আর এই চুলায় আমার সেদ্ধ হইতেছে। তো এই চুলায় আমি নিয়ে নিয়েছি 5 ফোড়ন, আর আমি শুকনো মরিচ নিয়ে নিয়েছি। এগুলা টাইলে নিব, ভেজে নিব একটু খোলায়। হয়ে গেছে ভাজা, নামাই নিব। মরিচ ভালো ভাজা হয় নাই, এই জন্য আর ভাজে নিতেছি। আমার মরিচটাও ভালো করে ভাজে নিলাম, এখন ডাইলে নিব। কিন্তু এই 5 ফোড়নের ভিতরে প্যাকেট, তাতে কি একটু ময়লা আছে প্রচুর। ভালো করে দিয়ে দিই সর্ষের তেল। তো সর্ষের তেল দিছি, এখন রসুন থেতলা করে রেখে দিয়েছিলাম, এই রসুন থেতা দিয়ে দিতেছি। এর সাথে দিয়ে দেবো কিছু 5 ফোড়ন, যে রাঁধুনি 5 ফোড়ন আনছি। কিছু 5 ফোড়ন দিয়ে দিলাম। তো আমার এই যে রসুন বাদামি কালার হয়ে গেছে, এখন আমি দিয়ে দিব এই যে গতকাল যে হাফ কেজি আইনে রাখছিলাম, সেগুলা সেদ্ধ করে রাখছি, এগুলা দিয়ে দিব। তেল ছুটতেছে, দেখি এটার কী অবস্থা, কতদূর। এটাও হয়ে গেছে। তো এটা একটু গলতি ওটাও দিয়ে দিব। এটা তো যে ডিপে রাখছিলাম, শক্ত হয়ে গেছে, বরফ হয়ে গেছে, বাইর করে রাখছি অনেক টাইম। এটাও দিয়ে দিব এখন, জাল অফ করে দিলাম এটার ভিতরে, হইতে থাক। দেখে তো দিয়ে দিব গুড়, খেজুরির গুড়। এই যে খেজুরির গুড় দিয়ে দিব। তো এক কোম্পানি থেকে আমরা খেজুরির গুড় অর্ডার করে আনছিলাম। এই যে খেজুরির গুড়, এটা আমি এখন কাটবো, এখান থেকে কিছু কেটে তারপরে দিয়ে দিব। তো নিয়ে নিছি যে কতখানি খেজুরির গুড় নিয়ে নিছি। তো অনেকখানি কি হয়েছে, এটা তলা বড়, একটু কেটে নিব, ছোট করে দিলে তাড়াতাড়ি যাতে গলে যায়। আর এমনিতে নরম আছে, গলে যাইব, সমস্যা নাই। তারপরও চেষ্টা করি যাতে তাড়াতাড়ি গলার।
হয়ে গেছে। এখন দিয়ে দিব গুড়টা দিয়ে দেই। ও বাবা ছোটে না তো, ডিপে রাখা হয়েছিল তো এই জন্য যত ঠান্ডা হইতেছে আর লাগে যাচ্ছে। দিয়ে দিলাম। একটু লবণও দিয়ে দিব। একটু নাড়া দিয়ে দেই। তো আমরা আচার খাওয়া পছন্দ কাদের জানাবেন, কমেন্ট করবেন বেশি বেশি, আর লাইক করবেন। দেখেন কালার সুন্দর আসবে, আর একটু ওয়েট করেন। ভাজা মশলা টশলা সব কিছু দিলে এমনি কেমন সেদ্ধ হইতেছে আর হইতেছে, তো এই জন্য কালারটা এরম হয়েছে। তো আরও কালার ভালো হবে, দেখতে থাকুন। আমি যে পাঁচফোড়ন ভেজে রেখেছি এগুলা গুঁড়ো করব। আগে মরিচ গুঁড়ো করে নিই। আমার মরিচ গুঁড়া হয়ে গেছে। দেখেন এটা আবার লাইটে গেল নি, লাগলি তো আবার সমস্যা। তো কালার সুন্দর আসছে কিন্তু ক্যামেরায় অত ভালো লাগতেছে না। যাই হোক, মানে অসাধারণ কালার আসছে জানেন না, কিন্তু ক্যামেরাটা তো আমার ভালো না। তারপরে আমি দেখাচ্ছি কীভাবে লাগতে দেওয়া যাবে না, ঘন ঘন নাড়তে হবে। তো এখন ভিনেগার দিয়ে দিব আমি। তো এই যে ভিনেগারটা দিয়ে দিব, অল্পই ছিল দিলাম। তো যাই হোক, ভিনেগারটা দিয়ে একটু নাড়াতে দিই। ভিনেগার দিলে হয়েছে অনেক দিন রেখে খাওয়া যায়, নষ্ট হওয়ার ভয় নাই। তো হইতে থাক, আমি ওদিকে মশলাটা রেডি করি। তো আমার মরিচের গুঁড়ো হয়ে গেছে। এখন এই যে পাঁচফোড়ন দিয়ে দিলাম। পাঁচফোড়ন আমি গুঁড়ো করে নিব। তো আমার পাউডার করা হয়ে গেছে, আমি তুলে নিব। দেখে এদিকে দেখি অবস্থা। দিয়ে দিব আমার সেই পাঁচফোড়ন মশলা যেটা করেছি রেডি, সে আমার স্পেশাল মশলা দিয়ে দিই। হইতে থাক, আরও টানবে, মানে একদম ই হয়ে যাবে। তো আমার আশা দেখেন কতটাই না আসছে। তো যাদের ভালো লাগে আমড়ার আচার, তারপর জলপাইয়ের আচার, আমের আচার, বড়ের আচার, তেঁতুলের আচার, যদি আপনাদের খাইতে মন চায় তা আমাদের সাথে যোগাযোগ করবেন, আমাদের কাছ থেকে অর্ডার করবেন, ঠিক আছে? তো দেখেন অনেক স্বাদ আছে। দেখেন এখন তেল বাইরে আসছে একদম, দেখছেন?
একদম তেল লেগে আসছে এখন। হয়ে গেছে আমার আমড়ার আচার। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন, আর ভালো লাগলে ঘরে বানায় খাওয়ার চেষ্টা করবেন আমার মতো। আর যদি বানায় না খেতে পারেন তাহলে আমার কাছে অর্ডার করবেন, আমি আপনার ঠিকানা মতো পৌঁছে দিয়ে দেবো। ঠিক আছে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।